আগের রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হইচই। বিপিএলের প্লে অফের 2 ম্যাচ আজ। কোন দলে খেলতে আসছেন কোন বিদেশি খেলোয়াড়? সকালের দিকে যে নামগুলো নিশ্চিত হওয়া গেল, তাতে দেখা গেল, পূর্বাভাস অনুযায়ী বিদেশি সংগ্রহে সবার চেয়ে এগিয়ে রংপুর রাইডার্সই। ইংল্যান্ডের জেমস ভিন্স, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, পাকিস্তানের আকিফ জাভেদ। আকিফ আগে থেকেই খেলছেন রংপুরে। প্রথম 3 জন ILT20 খেলে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছান আজ সকালে। বিপিএলের এলিমিনেটর ম্যাচের জন্য সকালে নতুন 2 বিদেশি ক্রিকেটার আনে খুলনা টাইগার্সও। দুজনই ওয়েস্ট ইন্ডিয়ান, জেসন হোল্ডার ও শিমরন হেটমেয়ার। দলে আগে থেকেই ছিলেন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। ম্যাচের আগে এই 2 তালিকা দেখে থাকলে ভাবা অস্বাভাবিক নয় যে, বিদেশিদের শক্তিতে দারুণ বলীয়ান হয়ে মাঠে নামছে রংপুর। কিন্তু ম্যাচ শেষে এখন বেরিয়ে এসেছে বাস্তবতা। শুধু নামে ভারী হলেই হয় না, দিন শেষে মাঠের পারফরম্যান্সটাই আসল। সেখানে রংপুর রাইডার্সকে রীতিমতো ধসিয়ে দিয়ে 9 উইকেটে ম্যাচ জিতে গেছে খুলনা টাইগার্স। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ তাদের সামনে। আজ সন্ধ্যার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দলের সঙ্গে 5ই মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে মেহেদী হাসান মিরাজের খুলনা। এবারের বিপিএলে প্রথম 8টি ম্যাচ টানা জিতেছে রংপুর। কিন্তু দুর্বার রাজশাহীর কাছে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটি হারার পর আর একবারের জন্যও জয়ের মুখ দেখেনি দলটি। কিছু ম্যাচ তো একটু অদ্ভুতভাবেই হেরেছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ লজ্জাজনকভাবে টানা 5ম ম্যাচ হেরে বড় বাজেটের দলটা বিদায় নিল টুর্নামেন্ট থেকেই। বিদেশিদের তালিকা দিয়েই যখন শুরু, ম্যাচে তারা কে কি করলেন সেটাও বলে দেওয়া উচিত। দুবাই থেকে উড়ে আসা রংপুরের 3 ক্রিকেটার মিলে করেছেন 12 রান। ওপেনার ভিন্স 7 বলে 1, টিম ডেভিড 9 বলে 7 ও রাসেল 9 বলে 4 রান। তবে তাদের পুরনো বিদেশি আকিফ ব্যতিক্রম। রংপুর শেষ পর্যন্ত 16.5 ওভারে 85 রান করলেও 9 উইকেট পড়ে গিয়েছিল 52 রানে। এবারের বিপিএলের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার শঙ্কায় দুলছিল তখন দলটা। 9 উইকেটে হারের লজ্জা এড়ানো না গেলেও সে লজ্জা থেকে তাদের বাঁচিয়েছে শেষ উইকেটে 2 পেসার নাহিদ রানা আর আকিফের 35 রানের জুটি। আকিফের 18 বলে করা 32 রানের 31 এই জুটিতে। রংপুরের ইনিংসের 2টি ছক্কাই মেরেছেন তিনি, 8 বাউন্ডারির 4টিও আকিফের ব্যাট থেকেই আসা। অমন ব্যাটিংয়ের পর আকিফ বল হাতেও শুরুতে ধাক্কা দিয়েছেন খুলনাকে। ইনিংসের 3য় বলেই এলোমেলো করে দেন প্রতিপক্ষের অধিনায়ক ওপেনার। রংপুরের এক আকিফ ছাড়া বাকি বিদেশিরা ব্যর্থ হওয়ায় মনে হতে পারে বিদেশিদের লড়াইয়েই বুঝি জিতে গেল খুলনা। সত্যি বলতে সেটি বলার উপায় নেই। খুলনার বড় জয়ের দিনে রস নেওয়াজরা থেকেছেন শুধু পার্শ্ব চরিত্রের ভূমিকায়। ম্যাচ জিতিয়েছেন আসলে স্থানীয়রাই। প্লে অফ নিশ্চিত করার পর খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়েরও বলেছিলেন, তাদের আসল শক্তি স্থানীয় ক্রিকেটাররা। ব্যাটিংয়ের শুরুতে মিরাজের উইকেট হারালেও ছোট লক্ষ্য টপকানোর বাকি কাজটা বলতে গেলে একাই করে দেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। 10.2 ওভারেই ম্যাচ শেষ। অ্যালেক্স রসের সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন 87 রানের জুটিতে তার একারই অপরাজিত 48 রান। রস করেছেন 27 বলে অপরাজিত 29। নাইমের 33 বলের ইনিংসে 4 ছক্কার সঙ্গে ছিল 3টি বাউন্ডারি। প্লে অফে উঠতে না পারা ঢাকা ক্যাপিটালের তানজিদ হাসানকে 485 টপকে এখন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, 492 তারই।